আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি ডিম বিরিয়ানি রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ডিম বিরিয়ানি সকালে কিংবা দুপুরে কিংবা ইফতারিতে আপনারা ট্রাই করতে পারেন। এই মজাদার ডিম বিরিয়ানি রেসিপি অল্প সময় তৈরি করে নেওয়া যায়। চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করা ডিম এবং আলু ভেজে নেব। তার আগে এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণ হলুদ। লবণ হলুদটাকে নেড়ে ছেড়ে আমি এখানে এখন আলুটাকে একটু ভেজে নিব। আলুটা ভেজে নিলে বিরিয়ানির আলুটা খেতে ভালো লাগে, এজন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ, এগুলোকে এখন উঠাই নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলে ডিমগুলোকে ভেজে নেব। আমি এখানে এখন ডিমগুলোকে দিয়ে ভেজে নিব। আমি এখানে 5টা ডিম অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। সুন্দর কালার চলে এসছে, এখন এগুলোকে আমি উঠাই নিচ্ছি। ওই তেলে এখন আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিব, এজন্য পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। সুন্দর একটা কালার করে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তার জন্য উঠাই নিব এখান থেকে। তারপর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করে দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এখানে 2 চা চামচ অ্যাড করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। নেড়ে ছেড়ে আমি এখানে হাফ চা চামচ গুঁড়া মরিচ অ্যাড করে নিলাম আর হাফ কাপের মতো টক দই অ্যাড করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আলুটা অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নেওয়ার পর তারপরে এখানে আমি ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা অ্যাড করে দেওয়ার পর আমি 1 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ডিম আর আলুগুলোকে উঠাই নেব, কারণ এই মশলায় আমি এখন চাল অ্যাড করে দিব। আমি এখানে চিনি গুঁড়া চাল অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালটাও অ্যাড করতে পারেন। আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন নেড়ে ছেড়ে চালটাকে একটু ভেজে নিব বেশ কিছুক্ষণ, কারণ এই চালটা যত সুন্দরভাবে ভাজানো হবে বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। আমি এখানে 2 কাপ চাল চিনি গুঁড়া চাল নিয়েছিলাম, এজন্য 4 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন নেড়ে চেড়ে এইখানে এখন আগে থেকে আলু আর ডিমগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 5-6 মিনিট কুক করে নেব। 5-6 মিনিট পর আমার পানিটা দেখেন শুকিয়ে আসছে বিরিয়ানিটা। এখন আমি নেড়ে ছেড়ে 2 চা চামচ ঘি অ্যাড করে দিলাম উপর থেকে। কাঁচামরিচ অ্যাড করে দিলাম কয়েকটা, কারণ এই কাঁচামরিচের ফ্লেভারটা দুর্দান্ত লাগে বিরিয়ানিতে। অ্যাড করে দেওয়ার পর আমি এখন এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ একবারে লো করে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি চলে আসলাম।
এখন উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের দেখাচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন 2 মিনিট ঢাকনা দেওয়ার রেখেছিলাম। তারপর দেখেন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং সুস্বাদু হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। এ ধরনের বিরিয়ানি অল্প সময় তৈরি করে নিতে পারেন আপনারা। বাচ্চারা খুবই পছন্দ করে এ ধরনের বিরিয়ানি রেসিপি। আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।